আশপাশের অনেক গ্রামে দুঃস্থ মানুষ আছে, তাদেরকেও ডেকে নাও, ডেকে নিয়ে এবারে যদি 50টা 40টা 30টা কম্বল বিতরণ হয়, আগামীতে চেষ্টা করুন আরো 100 কম্বল বিতরণ করার। কেন? এর জন্য আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। আমরা যদি এগিয়ে না আসি, আমরা যদি উদ্যোগ না নিই, বিশেষ করে আটঘরা গ্রামবাসী যুবক ভাইদেরকে আহ্বান করব, এগিয়ে এসো ভাই। অনেক গুনাহ করেছো, অনেক অন্যায় করেছো, অনেক অপরাধ করেছো। এই গুনাহ অন্যায় অপরাধগুলোকে ঢাকতে হবে, এই গুনাহ অন্যায় অপরাধগুলোকে মুছতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার উম্মত, উম্মতানি শোনো, তোমরা যদি একটা গুনাহ করে ফেলো, সেই গুনাহর বদৌলতে তোমরা এমন একটা ভালো কাজ করো যে কাজের বদৌলতে তোমাদের গুনাহটা চিরতরের জন্য মুছে যায়। কিন্তু আফসোস এটাই, আমরা অনেক মানুষ আছি, আমাদের মধ্যে ভেদাভেদ হয়ে আছে। আমরা অনেক মানুষ আছি, অন্য জায়গায় আমরা দান করব, কিন্তু এই জায়গায় আমাদের দিতে খুব অসুবিধা লাগে। আজকের বলুন, গত রাত্রে 12টা 1 সেকেন্ড যখন বেজেছে, বোমার পর বোমা ফেটেছে, বাজির পর বাজি ফেটেছে। শুধু এই নয়, অন্য ধর্মের মানুষরা তার মধ্যে আছে, এটা নয়। আফসোস এটাই, সে রাত জেগে আছে কখন 12টা 1 সেকেন্ড হবে। বন্ধুর ফোনে হ্যাপি নিউ ইয়ার পাঠাবো, বান্ধবীর ফোনে হ্যাপি নিউ ইয়ার পাঠাবো। লজ্জা থাকা দরকার, একটু ভাবা দরকার যে কার জন্য কি করছি, এটা কাদের জন্য। আফসোস হলো এটাই। কিন্তু আজকের যদি বলা হয়, ভাই গ্রামে অনুষ্ঠান আছে, রাত 12টা পর্যন্ত জাগতে হবে, কিন্তু আমরা সে সময় দিই না, আমরা সে সময় দিই না। কেন এত অনীহা কিসের জন্য? আপনাকে একটু ভাবতে হবে, পৃথিবী কার জন্য এসেছি, কে আমাকে নিয়ে এসেছে, কিসের জন্য নিয়ে এসেছে? পৃথিবী কিন্তু শুধু আমার চলাফেরা কথাবার্তা এই জন্যই কি আমি পৃথিবীতে এসেছি? না, পৃথিবীতে আপনাকে এই জন্য পাঠানো হয়নি। আপনাকে পাঠানো হয়েছে একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়াবে, একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে থাকবে। পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে শুধুমাত্র এই জীবন জীবিকা করার জন্য নয়। পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা। কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। ধনীদেরকে আদেশ করা হয়েছে, তোমরা তোমাদের যাকাতের মাল গরিবদেরকে বন্টন করে দাও, গরিবদেরকে দান করে দাও। আপনি এই জায়গায় আসুন, বস্ত্র বিতরণ হচ্ছে, আপনি যাকাতের টাকা দিয়ে 10 পিস কম্বল আপনি দিয়ে যান। বস্ত্র বিতরণ হচ্ছে, আপনি যাকাতের টাকা দিয়ে 5 পিস কম্বল আপনি দিয়ে যান। আপনার দানটা যাকাতের টাকা হলেও সেটা কিন্তু জায়েজ হয়ে যাচ্ছে। কি জন্য? এটা গরিবকে দান করা হচ্ছে। কিন্তু আফসোস, আমরা জানি 1 টাকায় 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, লাখে 2,500 টাকা। এখন 1 লাখ টাকা থেকে যদি 2,500 টাকা খসানো হয়, সে তখন ভাববে লাখ থেকে 2,500 টাকা কমে যাচ্ছে, এই টাকা বার করা যাবে না, যেখানকার মাল সেখানেই থাক, এই টাকা বার করে ক্ষয় করে লাভ নেই, যাকাত দেওয়া যাবে না। এই জায়গায় তো আমরা মরেছি। আজকের আমাদের প্রতি দুর্যোগ কেন? আজকের আমাদের প্রতি দুর্যোগ কেন আসছে? যে সময় যেটার প্রয়োজন আমরা কেন পাচ্ছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো মানুষের যাকাত ফরজ হয়েছে, যাকাত দিচ্ছে না। গরিবের মাল গরিবকে বুঝে দাও। গরিবের মাল তুমি ভক্ষণ করছো। তোমার 1 লাখ টাকা আছে, সমস্ত বছর খাওয়া দাওয়ার পরেও 1 লাখে যদি 2,500 টাকা, বর্তমান সময় যদি আপনার 40 থেকে 50,000 টাকা গচ্ছিত থাকে, আপনার জন্য যাকাত ফরজ। কিন্তু আপনাকে ভাবতে হবে, এই 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা গরিবের হক আছে, আপনি এখানে দিচ্ছেন না। কিয়ামতের দিন যেদিন আপনাকে ধরবে, সেদিন কোথায় যাবেন? সেদিন কিন্তু আপনার দেবার মতো কিছু থাকবে না। এখানে দেবার মতো আছে, আপনি গরিবের মালকে বুঝে দেন। আপনার ওই 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা গরিবের হক আছে, আপনি যদি সেই হককে না বুঝিয়ে দেন, তাহলে কিন্তু কিয়ামতের দিন যেদিন আপনাকে পাকড়াও করবে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা আপনাকে জিজ্ঞাসিত করবে, সেদিন কিন্তু কোনো রাস্তা খুঁজে পাবেন না। তাই সময় আছে, যারা যাকাত দেনওয়ালা
আপনারা জাকাত দিয়ে দেন। যারা জাকাত দেনেওয়ালা আপনারা জাকাত দিয়ে দেন। সেই সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাতকে আদায় করো, নামাজকে কায়েম করো। আরে ভাই, ফুরফুরা শরীফ বুখারী ফাউন্ডেশনের উদ্যোগে আটঘরা শাখা কমিটি সুন্দর একটা কাজ করছে। এই কাজটা ওই সময় সফলতা হবে এই কমিটির ছেলেরা যদি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জড়িত থাকে। জি, হয়তো ছেলেদের অনেকে নামাজ পড়ে, অনেকে পড়ে না, রাগ হতে পারে। আরে ভাই, রাগ হলে চলবে না, সঠিক কথা তো আমাকে বলতে হবে। আল্লাহর ফরজে হুকুম আইনকে তুমি ছেড়ে দিয়েছো, আল্লাহর ফরজে হুকুম আইনকে ছেড়ে দিয়ে তুমি নফল ইবাদতের মধ্যে পড়ে রয়েছো। কিন্তু তোমাকে ফরজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সুন্নাত আদায় করার সঙ্গে সঙ্গে তবে তুমি নফল ইবাদত করো, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। যাই বা হোক, বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা করবেন। আজানের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের সরোবরী মসজিদের পেশ ইমাম হযরত হাফেজ মাওলানা ওসমান গনি সাহেব তার খুবই মূল্যবান আলোচনা তিনি রাখলেন। আমাদের কমিটির তরফ থেকে তাকে অসংখ্য মোবারকবাদ জানাই। এখন আজান হবে, আজানের জন্য আমাদের আজান এবং নামাজের জন্য এখন বন্ধ থাকবে। আজান নামাজ হয়ে গেলে আবার আমাদের প্রোগ্রামের কাজ আবার শুরু হবে ইনশাআল্লাহ।